আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি রোগা পাতলা হয়ে থাকে, আই মিন চার্জ কম থেকে থাকে, তাহলে শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওটি। দেখুন, অ্যাজ ইউজুয়াল নতুন স্মার্টফোনে সেরকম প্রবলেম দেখা যায় না, বাট কয়েক মাস পর এই প্রবলেমটা ঠিকই দেখা যায় যে চার্জ কম থাকে অ্যান্ড বেশি সময় চার্জ দিতে হয়। নাম্বার ওয়ান, আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন, কোম্পানি ক্লেম করতে পারে সেটা 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, অ্যান্ড সেক্ষেত্রে আপনি 100 ওয়াটের চার্জিং সিস্টেম ইউজ করতেছেন। সো এখানেই কিন্তু আপনি ধরা খাচ্ছেন। অ্যাটলিস্ট আমি এখানে বলবো, যদি কোম্পানি ক্লেম করে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, তাহলে অবশ্যই আপনি 20 ওয়াট কম রেখে একটা চার্জিং পারচেস করবেন, অ্যান্ড এতে করে কিন্তু স্মার্টফোনের উপর অতটা প্রেশার পাচ্ছে না। নাম্বার টু, আপনার স্মার্টফোনে যত ধরনের লোকেশন অ্যান্ড সেই সাথে জিপিএস, যত ধরনের কানেক্টিভিটি রয়েছে সেগুলো একটু বন্ধ রাখুন। এতে করে কিন্তু আপনার স্মার্টফোনটা অলওয়েজ ব্যস্ত থাকে। তো আপনার স্মার্টফোনে যখন অলওয়েজ ব্যস্ত থাকতেছে, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা বার্ন হচ্ছে। ব্যাটারি বার্ন হলে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা অনেকটা কমে যাবে। এছাড়াও নাম্বার থ্রি, আপনারা হয়তো বা এই ভুলটা প্রায় সময় করে থাকেন, সেটা হচ্ছে স্মার্টফোন চার্জিংয়ে রেখে গেমিং করেন। এই ব্যাপারটা কিন্তু কখনোই করা যাবে না, অথবা স্মার্টফোন একটু ইউজও করা যাবে না। অ্যান্ড এতে করে কিন্তু ব্যাটারির উপর ডিরেক্ট প্রেশার পায়, অ্যান্ড অনবরতভাবে চার্জিং হচ্ছে, আবার ব্যাটারির ব্রান্ড হচ্ছে। এদিকে কিন্তু একটা প্রেশার পাচ্ছে, ওদিকে একটা প্রেশার পাচ্ছে। দেন নাম্বার ফোর, অবশ্যই আপনারা অরিজিনাল চার্জার ইউজ করবেন। এখানে কখনোই আপনারা স্যাক্রিফাইস করবেন না, তা নাহলে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারিটা ফুলে যেতে পারে, কার্যকারিতা নষ্ট হয়ে যাইতে পারে। আর এবার লাস্ট 5 নম্বর, আপনার স্মার্টফোনের চার্জিংটা 20 থেকে 80% মধ্যে রাখার ট্রাই করবেন। আর 20%-এর নিচে কখনোই রাখবেন না, আনবেন না। আবার অন্যদিকে 80%-এর উপরে কখনোই নিয়ে যাবেন না। সো এর মাঝে রাখার ট্রাই করবেন।